নমস্কার বন্ধুরা, আমি কুহু আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, তাই বাবাকে ভোগেতে আমি চিনির নারকেল নাড়ু দিচ্ছি। নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তাতে চিনি দিয়ে দিচ্ছি। এই নারকেলটা কিন্তু আমার বাবা মা আমার জন্য নিয়ে এসেছেন। এটা বাড়ির গাছের নারকেল, তাই আমার কাছে খুবই মূল্যবান। আর সেই কারণেই আমি লোকনাথ বাবাকে আজকে ভোগেতে এই নারকেলের নাড়ু দিচ্ছি। আর একটু চিনির প্রয়োজন হয়েছিল, নিয়ে নিলাম। ভালো করে চিনিটা নারকেলের সাথে চটকে চটকে মেখে নিতে হবে। একটা বড় পাত্রে নিয়ে এইভাবে চটকে চটকে চিনির সাথে নারকেল কোড়াটা মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপর আমি ননস্টিক একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে এই চিনি মাখানো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম সিম করে রাখতে হবে, বাড়ানো চলবে না, তাতে নারকেল তলা থেকে ধরে যেতে পারে। সবটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর ধৈর্য সহকারে আস্তে আস্তে নাড়াতে হবে। এই কাজে তাড়াহুড়ো করলে চলবে না। চিনিটা গলতে শুরু করেছে, নারকেলের সাথে মিশতে শুরু করেছে। অনবরত নাড়িয়ে চলতে হবে। এই যে এইভাবে পুরো চিনি গলে গেছে, নারকেল কোড়ার সাথে কিন্তু একেবারে মিশে গেছে। আরও কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো। এখন দিচ্ছি এলাচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা দিয়ে মেশাবো, আবার প্রয়োজন হলে বাকিটাও নিয়ে নেব। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে ধৈর্য সহকারে কাজটা করতে হবে, তবেই কিন্তু নাড়ুগুলো খুব সুন্দর হবে। এবার আমি একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হালকা ঠান্ডা হলেই হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, দিয়ে নাড়ুগুলো করতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একদম ধপধপে সাদা চিনির নারকেল নাড়ু তৈরি হচ্ছে। আমার এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো।
তাহলে খুব সুন্দর ধপধপে সাদা চিনির নারকেল তোমরাও করে নিতে পারবে খুব সহজে বাড়িতে। এইভাবে সব নাড়ুগুলো আমি গড়ে নিচ্ছি। আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে। পছন্দ হলে লাইক শেয়ার করো।